This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবভারতী কাণ্ডে বিজেপির দিকে চক্রান্তের ইঙ্গিত কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি দাবি করছেন, কলকাতাকে কালিমালিপ্ত করতে দিল্লির চক্রান্তকারীদের সঙ্গে বেসরকারি আয়োজকের যোগাযোগ আছে কিনা সেটা তদন্ত করে দেখা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা করণীয় করেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন। ফলে আমরা ঘটনা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করব না, তার কারণ বিচারপতি রায় এটা দেখছেন। কিন্তু পাশাপাশি আমাদের এটা দেখতে হবে, আমরা অনুরোধ করব এই অ্যাসপেক্টটাও যেন দেখা হয় যে এখানে এই বেসরকারি অর্গানাইজার, যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। ফলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লি চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। প্রাইভেট অপারেটর কার ঘনিষ্ঠ, কার কাজ করেন, আর তার সঙ্গে বর্তমানের শাসক দলের সম্পর্ক কি? কোন প্রাইভেট অপারেটরের ক্ষমতা আছে কম পয়সায় যুবভারতী ক্রীড়াঙ্গন পেয়ে যাবে, সরকারের এই সহযোগিতা পাবে? মেসিকে নিয়ে তৃণমূল কংগ্রেস যাবার বেলায় যা ঘটিয়ে গেল অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারি আনুকূল্যে জনতাকে লুট করা হয়েছে, পুরো বিষয়টি হয়তো তৃণমূলের নির্বাচনী তহবিলের জন্য। চাঞ্চল্যকর দাবি করছেন শ্রমিক ভট্টাচার্য। যুব ভারতীতে বিশৃঙ্খলার দায় পুরোপুরি শাসক দলের ঘাড়েই চাপিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। যেটা হয়েছে সেটা হয়তো নির্বাচনী তহবিল তৈরি করার জন্য হয়েছে। মুষ্টিমেয় মানুষ বেশিকে পরিবৃত করে রেখেছিল, 200 টাকা 300 টাকা করে জলের বোতল, তারপরে লক্ষ লক্ষ টাকার সেলফি। এটা তারা প্রাতিষ্ঠানিক লুট, তৃণমূলের অনুমোদনে, তৃণমূলের বদান্যতায় এবং সরকারি আনুকূল্যে তৈরি হয়েছে। এর দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের। প্রোগ্রামটা ঠিক করে অর্গানাইজ করার কথা ভাবেননি যারা আয়োজক ছিলেন, কিন্তু তার দায়িত্ব সবসময় ঠেলে দিতে হবে তৃণমূল কংগ্রেসের কাঁধে। এটা কিরকম কথা? আয়োজক আলাদা, তারা মেসির সঙ্গে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছিলেন মেসিকে এখানে, টিকিট তুলেছে, টিকিট বিক্রি করেছেন একটি অন্য সংস্থা, প্রাইভেট সংস্থা, এবং ইতিমধ্যেই পুলিশ সেই সব সংস্থার টাকা পয়সা, টিকিট বিক্রির টাকা ফ্রিজ করেছে, বলেছে অন্য কোথাও দেওয়া যাবে না। বলা হয়েছে যারা টিকিট কিনেছে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে।